নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হিন্দু মন্দিরের স্থাপত্যে লুকিয়ে থাকা বিজ্ঞানের রহস্য নিয়ে। দেখুন, হিন্দু মন্দির শুধু পাথর আর স্তূপের সমাহার নয়, প্রতিটি মন্দিরে একটি জীবন্ত গ্রন্থ রয়েছে, একটি জ্যোতিষবিজ্ঞানের কোড, একটি স্থাপত্যের যন্ত্র যা প্রকৃতির রহস্যকে ব্যক্ত করে। আজ আমরা জানব সেই সব বিজ্ঞানের রহস্য যা মন্দিরের প্রতিটি কোণে কোণে লুকিয়ে আছে। তো আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্টলি চলে যাচ্ছি মূল কথায়। মন্দিরের অবস্থান ও জ্যোতিষবিদ্যা। প্রত্যেক মন্দিরের অবস্থান, যার মধ্যে গঙ্গা, যমুনা বা পবিত্র নদী তীরবর্তী মন্দিরগুলো, তা কোনো সহজ বিন্যাস নয়। মন্দিরের স্থাপনায় প্রাচীন হিন্দু স্থপতিদের সূক্ষ্ম জ্যোতিষবিদ্যা ছিল। সেই সব কাঠামোে হিন্দুদের প্রধান শিখরের দিকে সূর্যের আলো নির্দিষ্ট সময়ে পড়ত। উদাহরণ হিসেবে বলা যায় কনকেশ্বর মন্দির। এখানে মকর সংক্রান্তিতে সূর্যের কিরণ সরাসরি প্রধান প্রার্থনা গৃহে প্রবেশ করে। এই ধরনের জ্যোতিষবিদ্যা শুধু সৌন্দর্য নয়, বরং এটি ঋতুগত, কৃষিগত এবং সামাজিক সময়সূচি নির্ধারণ করত। এখানে লুকিয়ে আছে বিজ্ঞানের প্রথম চাবিকাঠি, সূর্যের অবস্থান এবং সময়ের সমন্বয়। এরপর যদি আমরা আরো আলোচনা করি তাহলে বলতে পারি হিন্দুদের মন্দিরের আকার এবং গাণিতিক অনুপাতের কথা। মন্দিরে প্রতিটি অংশ স্বর্ণ অনুপাত বা ফিবান্নিচ অনুপাত অনুসরণ করে। মন্দিরে কেন্দ্রস্থল বা গর্ভগৃহ সবই এক অনুপাতের মধ্যে। এই অনুপাত কেবল সৌন্দর্য নয়, এটি স্থাপত্যকে স্থায়ী করে, কারণ স্বর্ণ অনুপাত হলে সবচেয়ে শক্তিশালী এবং ভারসাম্যময় এবং স্থিতিশীল করে। যদি আমি বৈজ্ঞানিক যুক্তিতে ব্যাখ্যা করি, যখন ভূমিকম্প বা ঝড় আসে, এই অনুপাত অনুযায়ী নির্মিত মন্দির সহজে কম্পন এবং শক্তি শোষণ করতে পারে। এটি প্রমাণ করে প্রাচীন হিন্দু স্থাপতি শুধুমাত্র শিল্প ছিল না, তারা প্রকৃতির প্রকৌশলীও ছিলেন। এরপর যদি আরো বলি তাহলে বলতে পারি মন্দিরের জল ও তাপের বিজ্ঞানের কথা। যে মন্দিরের ভিতরে যে জল থাকে এবং মন্দিরের ভিতরে যে তাপ থাকে, এ বিষয় নিয়ে আমি বলছি। মন্দিরের ভিতরে প্রার্থনা কক্ষের নিচে প্রায় ছোট ছোট জলাধার বা পুকুর থাকে। এই প্রতিটি জলাধার শুধু আধ্যাত্মিক নয়, এটি প্রাকৃতিক তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গরমের সময় এটি ঘরের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমায়। শীতের সময় এটি আর্দ্রতা ধরে রাখে, যা কাঠ বা পাথরের বিকৃতি রোধ করে। এটি প্রমাণ করে প্রাচীন স্থাপতি এবং পরিবেশ বিজ্ঞানের সঠিক ব্যবহার জানত প্রাচীনকালের মানুষেরা। এটি থেকে প্রমাণ করে প্রাচীনকালের মানুষেরা বিজ্ঞানের সঠিক স্থাপতি এবং পরিবেশ বিজ্ঞানের সঠিক ধারণা জানতেন। তো এরপরে যদি আমরা আরো বলি তাহলে বলতে পারি মন্দিরের গুণিতক ও শব্দ বিজ্ঞানের কথা। মন্দিরে প্রতিটি ঘণ্টা, শঙ্খ, দোলা শুধু সঙ্গীত নয়, বরং ধ্বনি বিজ্ঞানের মহাকৌশল। ঘণ্টার উচ্চতা, স্থাপনায় ব্যবহৃত পাথর এবং ঘণ্টার চূড়া উচ্চতা সমন্বয়ে মন ও প্রাণের উপযোগী ধ্বনি তৈরি করা। তুমি লক্ষ্য করে দেখবে মন্দিরগুলোতে এমন ভাবে ঘন্টাগুলো ঝুলানো থাকে, যেটি থেকে ঘন্টা তুমি বাজালে সঠিকভাবে তোমার হৃদয়ে স্পন্দন করে। এছাড়া বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে শঙ্খ বা ঘন্টার স্পন্দন মানবদেহে কম্পন এবং ভারসাম্য রক্ষা করে। মানুষের শরীরে যে তান্ত্রিক স্পন্দন ঘটে তা এই ধ্বনি দ্বারা প্রভাবিত হয়, এক প্রকার প্রাচীন সাউন্ড থেরাপি। যদি আমরা আরো বলি তাহলে বলতে পারি মন্দিরের আলো বা ছায়া। সূর্যোদয়ের সময় মন্দিরের ভিতরে আলো পড়েছে। মন্দিরের ভিতরে প্রতিটি জানালা, দরজা নির্দিষ্ট কোণে রাখা হয়। শুধুমাত্র নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় সূর্যের আলো মূর্তির উপরে পড়ে। এটি কেবল সৌন্দর্য নয়, বরং এটি ক্যালেন্ডার ও ঋতুর নির্দেশক। এটি যারা বোঝা যায় প্রাচীনকালের যারা স্থপতিবিদ ছিলেন, তারা আলোর সঠিক ব্যবহার জানতেন এবং মন্দিরকে সময়ের সাথে সাথে সমন্বয় করতেন। তাছাড়া মন্দিরের শায়েস্ত ও আধ্যাত্মিক বিজ্ঞানের কথা যদি আমি তুলে ধরি তাহলে সেখানে আমরা বলতে পারি মন্দিরের প্রতিটি কক্ষ, গর্ভগৃহ এবং প্রাঙ্গণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। প্রার্থনা, ধ্যান, নীরবতা সেখানে স্ট্রেস কমায় এবং মনকে শান্ত করে। মন্দিরের ব্যবহৃত প্রাকৃতিক পাথর, কাঠ এবং মাটি পরিবেশে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বৈজ্ঞানিকভাবে বলা যায় মন্দির হলো একটি প্রাচীন হেলথ সায়েন্স সেন্টার। তুমি লক্ষ্য করে দেখতে পারবে প্রতিটি মন্দিরে একটি মহাজাগতিক মানচিত্র রয়েছে। প্রাচীন হিন্দু স্থপতিদের মতে মন্দির হলো ভূমির আকাশ। প্রতিটি মূর্তি, প্রতিটি স্তম্ভ এমনভাবে স্থাপিত করা রয়েছে যেন এটি নক্ষত্র, গ্রহ এর সাথে মিলে যায়। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং
খলবিজ্ঞানের সূক্ষ্ম নির্দেশক। যদি আমরা পরিশেষে বলি মন্দির ইজুগাল টু বিজ্ঞান প্লাস আধ্যাত্মিকতা, তাহলে আমরা বলতে পারি মন্দির শুধু প্রার্থনার জায়গা নয়, এটি জ্যোতিষবিদ্যা, ভূতত্ত্ব, গাণিতিক অনুপাত, ধ্বনিবিজ্ঞান, জলবায়ু নিয়ন্ত্রণ, স্বাস্থ্য বিজ্ঞান এর একটি সংমিশ্রণ। প্রতিটি মন্দিরে আমাদের শিখায় প্রকৃতির সঙ্গে সমন্বয় এবং বিজ্ঞানের আধ্যাত্মিকতার ব্যাপার। তো তুমি পরের বার যখন মন্দিরে যাবে, শুধু মূর্তিকে দেখবে না, দেখবে সেই বিজ্ঞানের রহস্য যা প্রাচীন স্থপতিদের হাত ধরে আজও জীবিত রয়েছে। কারণ মন্দির হলো কেবল পাথরের নির্দেশ নয়, এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহাকাব্য। তবে এই যে মন্দিরগুলোর আমি কথা বলছি, এই মন্দিরগুলো কিন্তু এখনকার মন্দির নয়, এই মন্দিরগুলো হলো প্রাচীন মন্দির। এই প্রাচীন মন্দিরগুলোতে তুমি যখনই যাবে তখনই এইগুলো তুমি দেখতে পাবে। তুমি কিন্তু এগুলো সব মন্দিরে দেখতে পাবে না। তাহলে বুঝে নাও যে এই শিক্ষা, এই যে কত জ্ঞান, এই যে কত কথা যা অন্যান্য ধর্মের বা অন্যান্য লোকজন বলে, এগুলো সৃষ্টিরও বহু হাজার বছর আগে আমাদের বিজ্ঞান ধর্ম দ্বারা সৃষ্ট হয়। তাই তুমি গর্ব করো, তুমি এমন একটি ধর্মের সাথে রয়েছো যে ধর্ম হাজার হাজার বছর আগে, যে ধর্মের সূচনা কখন হয়েছে সেটিই কেউ জানে না। মূলত এই ধর্মটির সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত চলে আসছে। তাই এই ধর্মে তুমি আছো, এটি তোমার গর্ব হওয়া উচিত। এই ধর্মে তুমি জন্মেছো, তোমার গর্ব হওয়া উচিত। তুমি যদি তোমার এই হিন্দু ধর্মকে গর্ব করো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও, কমেন্টে লিখো আমি গর্বিত, আমি হিন্দু।